नमस्कार बंधुरा माइती किचेने आरो एक बार स्वागत। आज के चलेছি चिकेन पकोड़ा रान्ना करते। मिक्सिते दिए दिएছি आदा कुचिर परे दिए देব रसुन कुचिगुलोके। रसुन कुचि देवार परे पेঁয়াজ कुचिगुलो दिए दिलाम। दिए मिक्सिते एकटा स्मुथ पेस्ट बानिয়ে নেব। तो माइती किचेने सकल बंधुकेই জানাই স্বাগত। আমার রেসিপিটা প্লিজ প্লিজ তোমরা সবটা দেখবে, ভালো লাগলে অবশ্যই জানাবে। এখন এই স্মুথ পেস্টটা একটা বানিয়ে নিয়ে আলাদা করে রাখবো। মিক্সিতে কিছুটা মশলা আমি পেস্ট করে নিচ্ছি, তোমরাও এভাবে পেস্ট করে নেবে। তো চিকেন পকোড়া বানানোর জন্য কিভাবে খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে বাড়িতে বসে বানানো যায় সেটাই আজকে তোমাদের দেখাচ্ছি। এখন কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দিলাম, আর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে একদম একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এখানে নিয়ে নিয়েছি আমি চিকেনের টুকরো ছোট ছোট করে কেটে রাখা। এখানে প্রায় আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি খুব ভালো করে ধুয়ে। একটা বাটি নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার। যেহেতু 500 গ্রাম চিকেন নিয়েছি তাই পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিচ্ছি, তোমরাও তোমাদের পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দেবে। তা আমি এখানে ছোট একটা হাতার 3 হাতা কর্নফ্লাওয়ার দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 হাতা মতন বেসন, নর্মাল বেসন যেটা দোকানে কিনতে পাওয়া যায়। বেসন অনেক রকমেরই হয়, তো আমরা নর্মালটাই ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি একটু নুন, পরিমাণ মতো নুন। একটা ডিম ভেঙে দিয়ে দেব এর মধ্যে। এখন এটার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এটাকে এবার খুব ভালো করে মেশাতে হবে। আমার ভিডিওগুলো তোমরা সকলেই দেখছো, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এখন এখানে দিয়ে দিচ্ছি সুজি। হাফ হাতা মতন আমি সুজি ব্যবহার করেছি। সুজি ব্যবহার করলে খুব সুন্দর ক্রিপসি হয়। আর দিয়ে দেব একটু চিনি। মিষ্টির হালকা স্বাদ না থাকলে কোনো রেসিপি ভালো হয় না, তো তার জন্য আমি একটু চিনি ব্যবহার করছি। অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। তো প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাকে দেখবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করবে তোমার বন্ধুদের সঙ্গে, আর অবশ্যই নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো খুব চটপট সহজ পদ্ধতিতে কি করে পকোড়া বাড়িতে বানানো যায় সেটাই তোমাদের দেখাচ্ছি। এখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। বাইরের খাবার খাওয়া একদমই ভালো নয়, তাই বাড়িতেই যতটা সম্ভব আমি বাচ্চাদের বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। এখন এই মশলাটাকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে মেখে নেব। তো কিছুটা পেঁয়াজ আমি ওখানে মিক্সিতে দিয়েছি, আর কিছুটা কুচনো আমি এখানে দিয়েছি। কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি, ঝালটা পরিমাণ মতো ব্যবহার করবে। তো মিক্সিতে এখন মশলাটা পেস্ট করে নিচ্ছি।
তার জন্য একটু সময় লাগছে। তো আমার রেসিপিগুলো কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাচ্ছ না, একটু লাইক করো। দেখো মিক্সিতে পেস্ট হয়ে আসা মশলাটা এখন দিয়ে দিচ্ছি। পুরো মশলাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। কোনো বন্ধুরা বাড়িতে এলে ঝটপট এই রেসিপিটা গরম গরম চায়ের সঙ্গে কিন্তু দারুণ যাবে। এখন মশলাটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটিয়ে ফেটিয়ে মশলাটাকে মাখিয়ে নেব। পেঁয়াজগুলোও নরম হয়ে যাবে। মাখানোটা যতটা ভালো হবে ফুলবেও তত ভালো পকোড়াগুলো, আর খেতেও বেশ ভালো স্বাদ হবে। মশলার মিশ্রণটা পকোড়াতে খুব ভালো করে হওয়া দরকার। খুব ভালো করে মেখে নিচ্ছি এটাকে। তো প্রায় আমার এটা মাখানো শেষ হয়ে এসছে। এরপর মশলাগুলোকে একদিকে নিয়ে এবার চিকেনগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। চিকেনের টুকরোগুলো এর মধ্যে মিশিয়ে আবারও খুব ভালো করে চিকেনটাকে দিয়ে ম্যারিনেট করে নেব। তো দেখো বন্ধুরা আমি এভাবেই মাখিয়ে নিচ্ছি, তোমরাও এভাবে মাখিয়ে নেবে। তো চিকেনটা খুব ভালো করে আমার মাখানো হয়ে এসছে। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য এভাবেই রেখে দেব। কিছুক্ষণের জন্য চিকেনটাকে এভাবে রেখে দিয়ে আমি কড়াইতে এখন তেল গরম করে নেব। এভাবে আমি মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে এটা রেখে দিচ্ছি, যাতে করে মশলাটা খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশে যায়। তো চলো দেখে নিচ্ছি। এরপরে ভাজবো, কড়াইতে তেল দিয়ে গরম করতে। এখানে তেল গরম করতে বসিয়ে দিয়েছি কড়াইতে। তো তেলটা এখন গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলোকে ছাড়া হচ্ছে। এভাবে একটা দুটো করে কিছুটা পকোড়া এখানে প্রথমে ভেজে তুলে নেব। তো বন্ধুরা দেখো এভাবেই পকোড়াটা ছাড়া হচ্ছে। তেলটা বেশ গরম হয়ে যাবে, তারপর পকোড়াগুলো ছাড়লে খুব ভালো করে ভাজা হবে। আর একদম লো ফ্লেমে দিয়ে পকোড়াটা ভাজতে হবে। হাই ফ্লেমে দিয়ে দিলে কিন্তু
উপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। তো তার জন্য খুব ভালো করে তেলটা গরম করে নিয়ে ফ্লেমটা মিডিয়ামতে রাখতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন উল্টিয়ে দিচ্ছি আর এক পিঠ ভাজা হওয়ার জন্য। তোমরাও এভাবে চটপট বানিয়ে ফেলো, খুব সুন্দর করে বানিয়ে ফেলো এরকম আমার মতন পদ্ধতিতে পকোড়া। আর গরম গরম তোমরাও এর স্বাদ নাও, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমি তো এভাবে উল্টে দিচ্ছি পকোড়াটা, আর এই জালনিটা ব্যবহার করছি কারণ তেলটা তাড়াতাড়ি ঝরে পড়ে যাবে তার জন্য। দেখো পুরো পকোড়াটা ভাজা হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর প্লেটে সার্ভ করে দিয়েছি সস আর কাসুন্দি দিয়ে, তার সঙ্গে স্যালাড দিয়েছি। দেখো পকোড়াটা কেমন লাগে। বন্ধুরা বাড়িতে বানিয়ে ফেলো, আর আমার চ্যানেলটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন বন্ধুদের জানাই স্বাগত, পুরাতন বন্ধুদের ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে মাইতি কিচেনে নতুন কোনো রান্না নিয়ে। আজকের মতোটা